বলেছিলাম তো, যা যা বলে দে, তোর বাপ এসেছে ভাই। আলাদা লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে ভাই। সোমবারে যে হাউসফুলটা মারছে খাদান, তাও কলকাতা বেল্টের কথা এখন সবে শুরু করলাম আমি বলা, এর বাইরে তো আরও আছে। আর আমি যে টাইমে তোমাদেরকে আপডেটগুলো দেবো সেই টাইমে কিন্তু আরও বেশি হাউসফুল হবে, কারণ স্বাভাবিক দিনটা এগোচ্ছে, তো তোমাদের আরও বেশি করে তোমরা ভালোভাবে জানতে পারবে। তো একটু বেলা করে ওই জন্য দিচ্ছি, যাতে মানে একদম মোমেন্টে হাউসফুলগুলো তোমরা জানতে পারো। কারণ সকাল 10টার সময় কিন্তু রাত্রির 8টার শোটা হাউসফুল দেখাবে না বা ইয়েলো কার্ডটা দেখাবে না, এটা খুব বেসিক কথা। এবং আমি না শুধু এখানে কিন্তু মানে ইয়েলো কার্ডের খবর নিয়েই আসিনি, আমি এখানে অনেকগুলো খবর নিয়ে এসেছি যে কোথায় কোথায় ভালো রেসপন্স আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি জাস্ট একটা চিত্র দেখাবো তোমাদেরকে। এটা বলো তো, এটা রবিবারের চিত্র মনে হচ্ছে না সোমবারের চিত্র মনে হচ্ছে? তোমরাই বলো এই জায়গাটা দেখে। ভাই ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড, ইচ অ্যান্ড এভরি হলে একটা করে ইয়েলো কার্ড রয়েছে। নভিনার মতন সিঙ্গেল স্ক্রিনে 3টে শোটাও ইয়েলো কার্ড মারবে, নভিনা শো বাড়িয়ে দিয়েছে। ভাই কি করবে ভাই, এত ভালো রেসপন্স, ওটা শো বাড়াতে বাধ্য। এবার তোমাদেরকে বলি, অশোকা বেহালা 6টার শোটাতে রেসপন্স দেখো, গিয়ে যাও, এখানে আমি গ্যারেন্টি বলছি ইয়েলো কার্ড মারবে। অতীন্দ্র ব্যারাকপুরে 1:30 6:15 ইয়েলো কার্ড মেরে দিয়েছে, 8:30 রেসপন্স দেখো, ওটাও ইয়েলো কার্ড মারবে। সিনেপলিস অ্যাক্রোপলিস মল 5:40 শোটা ইয়েলো কার্ড মারবে, মিলিয়ে নিও আমার কথা। লেক মলে 11:10, 5:05 এবং 8:05, 3টের রেসপন্স ম্যাসিভ। পিভিআর ডায়মন্ড প্লাজাতে 1:30 এবং রাত্রির 8টার শোটাতে ম্যাসিভ রেসপন্স, রাত্রি 8টার শোটায় ইয়েলো কার্ডও মারবে। 4:45 শোটায় ইয়েলো কার্ড। বন্ধুরা একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগছে যে সোমবার যেহেতু প্রত্যেকের ব্যস্ততার দিন, কর্মব্যস্ততা রয়েছে, কাজকর্ম রয়েছে, তাই লোকে সন্ধেবেলা থেকে ভিড় করছে, যে কাজটা মিটে যাচ্ছে, অফিস হয়ে যাচ্ছে, বা তোমার যা দোকানপাট রয়েছে, যার যা ব্যবসা রয়েছে, সকাল থেকে তো কাজটা থাকে, সো সকালবেলা ভিড় করছে না, সন্ধেবেলা ভিড় করছে। আমি দেখতে পাচ্ছি সন্ধেবেলা রাত্রের শোগুলোতে কিন্তু রেসপন্স ভালো যাচ্ছে, তার মানে ওগুলো সব হাউসফুল যাবে। তো কোথাও গিয়ে কোনোভাবেই আর দর্শককে আটকানো যাচ্ছে না, মানে যেভাবেই হোক তারা যে কোনো সময় একটা সময় বার করে খাদান দেখে ফেলছে। মানে এটা কিন্তু দর্শকের ক্রেজ, হ্যাঁ, দিস ইজ নট অনলি ফ্যান ক্রেজ। ফ্যান এত হতে পারে না, এবং কোনো ফ্যান দিয়ে সিনেমা হিট হয় না, দর্শক এই সিনেমাটাকে সেলিব্রেট করতে শুরু করেছে, উৎসব বানিয়ে দিয়েছে পুরো। তো যাই হোক, আমি তোমাদেরকে আরও একটা চিত্র দেখাচ্ছি। আমার মনে হলো যে আগের ভিডিওতে আমি বাঁকুড়ার কথা যখন বলেছি, আমার এই কথাটা বলা খুব জরুরি। আমি জাস্ট দীঘার কথাটা তোমাদেরকে বলতে চাই। বন্ধুরা এই জায়গাটা দেখো, এই সিনেমা হলটা দেখো, হাউসফুল মেরেছে বন্ধুরা। এই যে এই লাইনটা দেখো, দীঘা, আমি বলেছিলাম দীঘা হাউসফুল মেরেছে। দীঘা থেকে 72 কিলোমিটার দূরে এই যে দেখো হাউসফুল। আমি অলরেডি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি, সেখান থেকে তোমরা পুরো বিষয়টা পড়তে পারবে। বন্ধুরা সেখানে এসি, ব্যালকনি আর রেয়ার স্টল রয়েছে। ভাই আমার এই ধরনের রেয়ার স্টল, এসি, ব্যালকনি, এটা যেভাবে হয় না, আমি অনেক ছোটো বয়সে এরকম ধরনের ছবি দেখতাম। এসি তখন ছিল না, আমি যেসব সিঙ্গেল স্ক্রিনের ছবি দেখেছি তখন এসির চলটাই কি, এসি বলে তখন মানে লোকের বাড়িতে এসি থাকা মানে একটা বড় ব্যাপার। তো সত্যি কথা বলতে কি, হ্যাঁ, মানে একটা খুব তাড়াতাড়ি একটা মানে ভোলাটাইল চেঞ্জ হয়েছে আর কি, মানে একদম ম্যাসিভ চেঞ্জ হয়েছে আর কি বলা যেতে পারে আমাদের এখানের ইয়েতে। 2012 সালে ভাবোই না, 2012 সালে এত কিছু ছিল না। যাই হোক, আমরা আবার ইয়েতে ফিরি, নস্টালজিয়ায় ফিরে যাচ্ছি। দেবদার খাদান এমন কিছু করছে, নস্টালজিয়ায় ফিরে যেতে হচ্ছে। তো যাই হোক, আইনক্স হাইল্যান্ড পার্কের কথা তোমাদেরকে বলি। সকাল 12টার শো, 3:05 শো এবং রাত্রির 10:20 শো। কী রেসপন্স, তোমরা নিজেরাই গিয়ে দেখো, ম্যাসিভ রেসপন্স ভাই। আর 7:15 যে শোটা, ওটা ইয়েলো কার্ড মারবে, ওটা অলরেডি মানে সেই দিকেই এগোচ্ছে। বারবার বলছি রাত্রের শোতে রেসপন্স ভালো। আচ্ছা, আইনক্স সাউথ সিটি 1:05, 4:10, 7:35, রাত্রির 10:05, প্রত্যেকটা শোতে ম্যাসিভ রেসপন্স। আইনক্স বেলুড়ে 4:15 কিন্তু দারুণ রেসপন্স। দেখো শুধু ইয়েলো কার্ড দিয়ে কিন্তু বিচার করলে হবে না আজকের দিনটাকে, কারণ আজকের দিনে হলটা খুলেও তো দেখতে হবে যে সেটা 50% বুক আছে না 60%, নাকি সেটা 10% বুক আছে। কারণ আমি একটা ইয়েলো কার্ড দেখতে পেলাম না মানে এর মানে এই নয় যে 10% হলটা বুক আছে। হলটা কিন্তু 50% বুক থাকলেও ইয়েলো কার্ড দেখাবে না, ইয়েলো কার্ড তখনই দেখাবে যখন 80 to 90% বুক হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এরপরে আসে আইনক্স টার্মাল মধ্যমগ্রাম, সেখানে 1:05, 1:15, 5:05, 5:50 এবং 7:10, এবং এখানে 5:50 এবং 7:10 ম্যাসিভ রেসপন্স আছে, যেটা কিন্তু মানে ইয়েলো কার্ডের দিকে যাচ্ছে। আচ্ছা, এবং আচ্ছা, তারপরে আইনক্স সিটি সেন্টার 2 6:50, মিরাজ নিউ টাউন 6:15, এগুলোতে দারুণ রেসপন্স। আচ্ছা, মিনার কিন্তু ইয়েলো কার্ড মারতে পারে। মিনার একটা ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন কলকাতার, সেখানে কিন্তু 5:20 ম্যাসিভ রেসপন্স আছে। পিভিআর মানি স্কোয়ারে 3:35 দারুণ রেসপন্স। এবার চলে আসি নভিনাতে। নভিনা অলরেডি ইয়েলো কার্ড মারছে বন্ধুরা, অলরেডি 5টার যে শোটা আছে ওটা হাউসফুল যাবে বন্ধুরা, ওটা হাউসফুল যাবে 5টার শোটা, এবং 5:30 যে শোটা আছে, এবং 3টের যে শোটা, সেই শোটা মানে পরপর দুটো খাদান চলছে। হ্যাঁ, 3টে এবং 5:30 পরপর দুটো একই জায়গায় খাদান চলছে। তো 3টের শোটাতে তুমি জাস্ট রেসপন্স
রেসপন্স দেখো ভাই, দুপুর 3টের সময় আজকে উইক ডেজ, লোকের কলেজ রয়েছে, স্কুল রয়েছে, নানান জিনিসপত্র রয়েছে, তারপরেও এরম ব্যাপার। প্রিয়া সিনেমা হল 4:25, দেখো গিয়ে কী রেসপন্স। পিভিআর অভনি 4:15, আরডিবি সল্টলেক 7:30, ম্যাসিভ রেসপন্স আছে এগুলোতে। রূপমন্দির বেলগড়িয়া 5টা শোটাতে ইয়েলো কাট করে দিয়েছে বন্ধুরা, ইয়েস ঠিকই শুনছো, ইয়েলো কাট করে দিয়েছে। এসবিএফ হাওড়া যেখানে 11টা এবং 3:50 ম্যাসিভ রেসপন্স, 11টাতেও দারুণ রেসপন্স। এসএসআর মহেশতলা যেটা ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা 5:45, এটা ইয়েলো কার্ড দেখছে। আর স্টার তো স্টার মেরে দিয়েছে ভাই, স্টার তো সুপারস্টার হো গিয়া, সুপারস্টার তো মেগাস্টার হো গিয়া, আর কিছু বলার নেই ভাই। স্টার 1:20 এবং 3:55 এই দুটো শোই ইয়েলো কার্ড দেখছে, মানে ভাবা যাচ্ছে না, জাস্ট ভাবা যাচ্ছে না আজকে সোমবার না রবিবার, বুঝতে পারছি না সত্যি। এবং এসবিএফ বারুইপুর, মানে সত্যি বলছি আজকের যা রেসপন্স খাদানের, সেটা আচ্ছা সিনেমা, বাংলা সিনেমা নিজের মানে কি বলবো রবিবার দিনেও দেখতে পারে না। তো এসবিএফ বারুইপুরে 6:10 শোটার ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা এসবিএফ নরেন্দ্রপুরে 3:20 শোটাতে ম্যাসিভ রেসপন্স, এটাও ইয়েলো কার্ড দেখবে। তো এই যে রেসপন্স, এটা কলকাতার রেসপন্স। এখনই কলকাতার বুকেই যদি আমি দেখি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইয়েলো কার্ড কটায় আছে। 1, 2, 3, 4, 5টা, এখানে 6টা এবং 7টা, 8টা, 9টা এবং 10টা অলরেডি হাউসফুল এখানে রয়েছে অলরেডি কলকাতার বুকে। কলকাতার বাইরে বেরোলে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় গেলে কী যে হবে, এখন আর বাঁকুড়াকে আলাদা রাখা যাচ্ছে না, কারণ বাঁকুড়াকেও ধরতে হবে। বাঁকুড়াতেও তো হলে কিন্তু খাদান আসছে প্রথমবারের জন্যে, যেখানে 10 বছর ধরে কোনো দিন বাংলায় সেইখানের হলে 10 বছর কোনো বাংলা ছবি চলেনি। এই 10 বছর বাদে এভলিউশন ঘটতে চলেছে সেখানে। তো এটা নিয়ে কথা বলতে হবে ভাই। সিঙ্গেল স্ক্রিন কাঁপিয়ে দিয়েছে জাস্ট, কোথায় সব সিঙ্গেল স্ক্রিনের সব ম্যাসিভ রেসপন্স। তো যাই হোক, কিছু বলার নেই আর। এবং আজকের দিনে আমি একটা জাস্ট শেষ করব ভিডিওটা, আমি জাস্ট এটাই বলবো যে কুচবিহার খুলে দেখো, মুর্শিদাবাদ খুলে দেখো, আসছি সেগুলো নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।